এই যে বাংলাদেশে এই যে মানুষগুলা মানে যে যত বেশি মুনাফিক হতে পারবে মানে হিপোক্রাইট হতে পারবে সে তত বড় জ্ঞানী বুদ্ধিমান এবং বড় নেতা। পৃথিবীতে আমার মনে হয় না যে এই ধরনের কোনো বৈশিষ্ট্য নেতিবাচক বৈশিষ্ট্য দ্বারা কোনো জাতির চরিত্র নির্ধারিত হয় এবং তার গুণপনা নির্ধারিত হয়। কেন কথাটা বললাম? 2024 সালের 5 আগস্ট এই বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতা, ভারত বয়কটের স্লোগান দিয়ে, হ্যাঁ, ভারত বয়কটের স্লোগান দিয়ে, যে ভারতের সাথে কোনো সম্পর্ক নেই, বাণিজ্য নেই, ব্যবসা নেই, কোনো কিছুই নাই, মানে ভারতের যে আধিপত্য, তাই না, আধিপত্য। এখন আধিপত্য তো বাণিজ্যিকও হয়, রাজনৈতিকও হয়। তো বাংলাদেশে রাজনৈতিক বা বাণিজ্যিক দুইভাবেই তো বাংলাদেশের উপরে ভারত বেশ একটা প্রভাব বিস্তার করছিল। যেমনটা এই যে আমেরিকা প্রভাব বিস্তার করে আছে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর উপরে, যেমনটা প্রভাব বিস্তার করে আছে এই যে ওই কানাডার ওপরে, তারপরে এই যে এই মেক্সিকোর ওপরে, তাই না। আর কি মারাত্মক যে প্রভাব, সেটা তো আমরা ভেনিজুয়েলার ক্ষেত্রেও দেখলাম যে নিকোলাস মাদুরো তাদের যে প্রেসিডেন্ট তাকে ধরে নিয়ে চলে আসছে। তো এই জন্যে এই বাংলাদেশের মানুষ বা দুনিয়ার মমিন মুসলমানরা কি আমেরিকাকে বয়কট করছে? আমি তো দেখি নাই, শুনি নাই। তো পাকিস্তান বলছি, আমেরিকার সাপেক্ষে এই যে কানাডা অথবা মনে করেন যে মেক্সিকোর যে পজিশন, ভারতের সাপেক্ষে বাংলাদেশের পজিশনও তো তাই, তাই না। বা মনে করেন ভুটান বা নেপাল বা পাকিস্তান বা শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলোর পজিশন তো তাই, তাই না। তো আমেরিকা যেখানে প্রভাব বিস্তার করে এবং করবেই, কারণ তারা পরাশক্তি, তো এখন ভারত তো আঞ্চলিক পরাশক্তি, তো সে প্রভাব বিস্তার করবে না, এটাই তো স্বাভাবিক, করার তো কথা। কিন্তু বাংলাদেশের মানুষ হলো সব আবেগপ্রবণ, ধর্মোন্মাদ জনগোষ্ঠী, ধর্মীয়ভাবে তারা ভয়ঙ্কর রকমভাবে তারা উদ্বেলিত, তাই না। অর্থাৎ তাদের মূল মন্ত্র হলো, যেহেতু ভারত ভারত যেহেতু একটা হিন্দু রাষ্ট্র, ভারতের লোকজন হিন্দু এবং ইসলাম অনুযায়ী তারা তো পুতুলি, মুশরিক, তাই না। অতএব তাদেরকে তো বয়কট করতেই হবে, বয়কট করতেই হবে। তো বিষয় যেটা আমি আসলে এখানে উপস্থাপন করতে যাচ্ছিলাম সেটা হলো যে 2024 সালের 5 আগস্টে আমরা ভারতের নাগপাশ থেকে, রাজনৈতিক এবং বাণিজ্যিক প্রভাব থেকে নিজেদের মুক্ত করে ভারত বয়কটের স্লোগান দিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করলাম, তাই না। কী কারণে? কী কারণে? যে ভারতের সাথে আর কোনো সম্পর্ক নাই, ব্যবসা বাণিজ্য নাই, আর যেগুলো আছে আস্তে আস্তে কমিয়ে ফেলে একেবারে জিরো দিকে নিয়ে যাব, তাই না। এবং পৃথিবীর অন্যান্য মমিন মুসলমানের দেশ যেমন আফগানিস্তান, পাকিস্তান, এদের সাথে ব্যবসা বাণিজ্য করব, তাতে যা থাকে কপালে, তাতে যা থাকে কপালে। কিন্তু কথা হচ্ছে যে এত হাক ডাক দিয়ে এই 5 আগস্ট 2024 সালের যে নতুন স্বাধীনতা অর্জন করলাম আমরা, আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করলাম, কারণ আওয়ামী লীগ তো ছিল ভারতের দালাল। তো আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকা মানে তো ভারত ক্ষমতায় থাকা, তার মানে ভারত উপনিবেশ ছিল। এটাই কিন্তু এই যে জুলাই যে চেতনা, তার মূল কথা, এটাই কিন্তু মূল কথা। এবং বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু সেটাই মনে করতো। ইদানিং একটু হালকা টাইপের দেখিয়ে দিক ওদিক হচ্ছে আর কি। তো আমরা ভারত বয়কট করব এই ধরনের প্রতিজ্ঞা করে আমরা কিন্তু জানবাজি লড়াই করে 5 আগস্ট 2024 সালে স্বাধীনতা পাইলাম। ফলাফল কি? গত 1 বছরেরও মানে 15, 16, 17 মাস ধরে দেখা গেল যে আমরা খালি মুখে মুখেই বয়কট আমরা জনগণ করি, বাট ভিতরে ভিতরে সরকার এবং যারা ব্যবসায়ী আছে তারা ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বেশি উন্নত করছে, আরও বেশি শক্ত করছে। অর্থাৎ বিষয়টা এমন পর্যায়ে গেছে যে এখন ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। বস্তুত কিন্তু তলে তলে এটাই ঘটে গেছে, কিন্তু এটা প্রকাশ করে না, এটা কিন্তু প্রকাশ করে না। যারা নাকি ভারতের সাথে বিপুল বিক্রমে ব্যবসা বাণিজ্য করছে, কোটি কোটি ডলারের পণ্য ভারত থেকে আমদানি করছে, তারাই দেখা যাবে যে ভারত বয়কটের আন্দোলনের কথা বলে, তারাই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে। কি অদ্ভুত একটা দেশে আমরা বসবাস করছি, তাই না। কেন কথাগুলো বললাম যে এখানে এই যে একটা খবর এবং সেখানে কিছু পরিসংখ্যানও দেওয়া আছে, আমরা পরিসংখ্যানটা একটু হালকাভাবে একটু চেক করতে পারি।
তো এখানে পরিসংখ্যানটা হলো কি, যে বিভিন্ন দেশ থেকে গত 2 অর্থ বছরে বাংলাদেশে পণ্য আমদানি কোটি ডলারে আর কি। হ্যাঁ, তো 1 নম্বরের দেশ হলো কি ভারত। 2023-24 অর্থাৎ ওই আওয়ামী লীগ আমলে তখন এটা কি 898.9 কোটি ডলার। হ্যাঁ, কোটি ডলারে। হ্যাঁ, এই যে তার মানে 23-24 সালে যখন আওয়ামী লীগ ছিল তখন 898, ধরুন যে 900 কোটি ডলারের পণ্য আমদানি করছিল, রাইট। 2024-25 অর্থ বছর যখন নাকি অলরেডি শেখ হাসিনা চলে গেছে এবং যখন নাকি আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা পাইলাম এবং ভারত বয়কটের ডাক দিয়ে, রাইট। তো আশা করা যায় যে এইবার ভারত থেকে পণ্য তেমন আসবে না, আদৌ আসবে না, কিন্তু তারপরেও যদি আসে খুবই কম আসবে। বাট এইবার দেখেন ভারত থেকে পণ্য আমদানি করছে কত, 969.3 কোটি ডলারের। তার মানে 970 কোটি ডলারের, প্রবৃদ্ধিগত 7.83, মানে 7.83% বেড়ে গেছে। আওয়ামী লীগের আমলে যা আমদানি করতো তার থেকে আরও 7.83%, মানে প্রায় 8% বেড়ে গেছে। তো আচ্ছা, এই খবরটা কি এই সরকারের লোকজন অথবা এই যে রাজনৈতিক নেতা অথবা ব্যবসায়িক লোকজন যারা আছে তারা কি প্রচার করে? দেখবেন যে এদের অধিকাংশই কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সাথে জড়িত এবং এরাই দেখবেন যে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে ভারত বিরোধী স্লোগান দেয়, বয়কট বয়কট ভারত, অথচ তারাই কিন্তু আবার ভারতের থেকে যে পণ্য আমদানি করছে। তাহলে এই যে কর্মকাণ্ডটা করছে, এই যে জনগণের মধ্যে এই যে পার্শ্ববর্তী বিশাল একটা দেশ ভারত, তার বিরুদ্ধে এই যে বিষোদ্গার করে আসলে বাংলাদেশ কি উপার্জন করতে চাচ্ছে বা কী অর্জন করতে চাচ্ছে বলেন? গোটা জাতিকে এরা কি মুনাফেক বানিয়ে দিল না? এই যে এরা বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন দেখিয়েই তো ভারত বয়কটের স্লোগান দিয়ে বাংলাদেশকে এই যে 5 আগস্ট 2024 সালে স্বাধীনতা অর্জন করলো, রাইট। তো তার মানে আমরা ধরে নিতে পারি যে এখন বাংলাদেশে কি ইসলামী শাসন কায়েম হবে। আর ইসলামী শাসন কায়েম হলে সেখানে তো ওই যে অমুসলিমদের সাথে কোনো দোস্তালি করা যাবে না। সেখানে তো কোনোভাবেই এই ভারতের অমুসলিম মানে মুশরিক পৌত্তলিক তাদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখা যাবে না এবং তাদের সাথে কী আচরণ করতে হবে সেটা কিন্তু এই যে ভারতের অসীম সরকার কবিয়াল এবং বিজেপি নেতা সে কিন্তু বলে দিয়েছে সূরা তাওবার 5 নম্বর আয়াতে, সেখানে কিন্তু বলা আছে। আমি জানি না এই বাংলাদেশের মুমিন মুসলমান এবং ভারতের যে হিন্দুরা আছে অসীম সরকারের এই রেফারেন্সটা চেক করছে কিনা। যদি না করে থাকে এখনও করতে হবে, কারণ ওটাই নির্দেশ। এখানে ওই ধুন করার কোনো সুযোগ নাই। ওই আগের আয়াত পরের আয়াত প্রেক্ষাপট সাড়ে নজল এই সমস্ত বলে যারা মানে অনেকে বলতে চাইবে যে ওখানে যে হত্যা করার কথা বলা আছে না, যে যেখানে মুশরিকদের পাওয়া হত্যা করো, ওই যে কোরআনের ওই যে সূরা তাওবার মানে 9 নম্বর সূরার ওই যে 5 নম্বর আয়াত আছে না। তো অনেকে দেখবেন যে বলবে যে আগের আয়াত পরের আয়াত শানে নজুল ইত্যাদি করলে এই যে হত্যা করা, এইটা হলে হত্যা করা না, এইটা হলে কোলাকুলি হয়ে যাবে। আছে অনেকে আসবে, বিষয়টা হলে তা না। এর আগের আয়াত পরের আয়াত শানে নজুল হিস্ট্রিক্যাল যদি ব্যাকগ্রাউন্ড আমরা দেখি তো এটা আরও স্ট্রং কেস। হ্যাঁ, অর্থাৎ ওইখানে যা বলা হচ্ছে তার থেকে আরও ভয়ঙ্কর কিছু নির্দেশ করে। তো যাই হোক, সব কিছু তো আর আমরা বলবো না, আমরা কিছু হিন্টস দিয়ে দিতে পারি। পাবলিক বা যারা আগ্রহী তারা একটু ক্রস চেক করবে, দেখবে, তাই না? তো এই যখন অবস্থা যে ভারতের সাথে বাংলাদেশের মুমিন মুসলমানদের সম্পর্ক হবে এরকম, তো এইটা হলে উপরে বলে, অর্থাৎ ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবে না। আর তলে তলে এরা আবার এই যে বাংলাদেশকে পুরোপুরি ভারতের উপরে নির্ভরশীল করে তুলছে। মানে এইটা কি, মানে ভারতের উপরে বাংলাদেশের মুমিন মুসলমানের জীবন নির্ভর করে। তো এইটা কি আল্লাহ বিরোধী তা হয়ে গেল না? এই যে ইরানে যারা নাকি বিরোধিতা করছিল সরকারের বিরুদ্ধে, ইসলামী সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল, আয়াতুল্লাহ আলী খামিনি তাদেরকে বলছে যে তারা খোদাদ্রোহী আল্লাহদ্রোহী, তাই না? এবং এই জন্য তাদের সবাইকে গুলি দিয়ে মারতে হবে। তো এই যে বাংলাদেশে এই যে গোটা জনগোষ্ঠীকে তারা কি আল্লাহদ্রোহী করে তুলছে না? মুখে মুখে বলছে যে তারা পৌত্তলিকদের সাথে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখবে না, আবার তলে তলে বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক যারা লোক ব্যবসায়ী তারা 100% এই যে মুশরিকদের উপরে দেশটাকে নির্ভরশীল করে ফেলছে। গোটা বাংলাদেশের মুমিন মুসলমানদের জীবন মুশরিকদের মানে হাতে ছেড়ে দিয়েছে। তো এইটা কি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ বা আল্লাহর বিরুদ্ধে
মানে বিদ্রোহী ঘোষণা করা সামিল না। কারণ হচ্ছে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, এর রিজিক এটা তো আল্লাহ দিবে। তো সেখানে আল্লাহর উপরে নির্ভর না করে ভারতের পৌত্তলিকদের উপরে নির্ভর করাচ্ছে ম্যাটিকুলাসলি ডিজাইন করে, আর উপরে উপরে বলছে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব, গাজাতুল হিন্দ করবো। মানে বিষয়টা কি, মানে পুরা জাতিটাকে কিভাবে মূর্খ, উন্মাদ, ধর্মান্ধ, তারপর হিপোক্রাইট মানে প্রতারক আর কি। হিপোক্রাইট মানে প্রতারক, যদিও মূল ভাষা মূল অনুবাদ হলে কি মুনাফিক, না মুনাফিক মানে কি প্রতারক। তো গোটা জাতিটাকে আপনি প্রতারক বানাচ্ছে, এবং গোটা জাতি নিজেরা স্বেচ্ছায় প্রতারক হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? পৃথিবীতে কোনো দেশের মানুষ স্বেচ্ছায় প্রতারক হয় আপনারা দেখছেন? জানি না দেখছেন কি না। তো যাই হোক, আমার মূল বক্তব্য হলো যে এইগুলো দেখার পরে মনে খুব দুঃখ লাগে যে একটা জাতি কিভাবে নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে। অনেকটা গাছের আগায় উঠে গোড়া কেটে যাচ্ছে, আমার কাছে সেরকম মনে হয় আর কি। তো আমি আশা করব যে ভারত বয়কট যদি করতেই হয় তাহলে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে, ব্যবসায়িক, অর্থনৈতিক, রাজনৈতিক সব সম্পর্ক, এবং তারপরে আল্লাহর উপরে নির্ভর করে বেঁচে থাকতে হবে। তাতে আল্লাহ বাঁচালে বাঁচাবে, না বাঁচালে মারা গিয়ে শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাবে। সমস্যাটা কি? মুসলমানরা তো এটাই কামনা করে, তাই না? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।